দেখো এখন জামাই শাশুড়ির থেকে মাটনের রেসিপি শুনছে। দেরাদুন রাইসের ভাত দেখে না আমার সত্যি মনে পড়ে যাচ্ছে ফ্রাইড রাইসের কথা। প্রিয়াঙ্কা একবার কালারটা দেখিয়ে দে, তাহলে কাকিমা দেখতে পাবে যে জামাই কেমন করেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো এন্ট্রি গেটটা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভালো ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একবার দেখো তোমরা আজকে কি পরিমাণ রোদ উঠেছে। আই থিঙ্ক মানে হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না, মানে গা হাত পা জ্বলে পুড়ে যাওয়ার মতন রোদ আজকে আছে। বাট একটা ভালো পয়েন্ট হচ্ছিল, যতই রোদ থাকুক হালকা ঠান্ডা হাওয়া কিন্তু সবসময় মানে চলতেই আছে। ওটা হচ্ছিল একটা সত্যি ভালো পয়েন্ট। বাট রোদ্দুর খুব বেশি উঠেছে, আর যেই দেখেছি রোদ্দুর অনেক বেশি উঠেছে তো আমার মা রাতটা আমার মধ্যে চলে এসেছেন। ফটাফট আমি জামা প্যান্ট নিয়ে ওয়াশিং মেশিনে ধুতেও দিয়ে দিয়েছি, কারণ জানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah. The way you're making me shiver. জামা প্যান্ট সব মেলা হয়ে গেছে। এইদিকে অমিত একটুখানি বেরিয়েছে, কোথায় গেছে তোমরা গিয়ে দেখো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ অফ দি পশ প্যালেস। প্রিয়াঙ্কা তো স্টার্ট করে দিয়েছে, আমি এখন আমার তরফ থেকে স্টার্ট করছি। আজকে উইকেন্ড, আজকে যাচ্ছি সকাল সকাল, ফ্রেশ লাগছে, চোখে আলো পড়ছে দেখে এরকম চোখটা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে বেরোচ্ছি। এখন আমি যাচ্ছি, অনেক কিছু কেনার আছে, মুদি মশলা, সবজি কিনতে হবে, সেগুলো সব এখন কিনে নিয়ে আসি। সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো ভাবলাম ফটাফট যাই, গিয়ে আর ঘুমাবো না, আর শোবো না, উঠে একবার এগুলো জিনিসগুলো করে নিই। তো এখন বেরোচ্ছি আমি, ঘরের মুদি মশলা সদাই সব কিছু কিনতে যাচ্ছি। যাওয়া যাক। এসে গেছি বাজারের সামনে, আগে চাল নেবো, তারপর সবজি নিয়ে তারপর এখান থেকে বেরোবো। প্রিয়াঙ্কা আবার ডায়েট শুরু করে দিয়েছে, তার জন্য এখান থেকে সবজি নেওয়া হচ্ছে। চাল নিয়ে নিয়েছি আমি 5 কেজি, আজকে ব্যাগ আনতে ভুলে গেছি, তাই এর মধ্যে সব নিচ্ছি। এরা এখানে একটা ব্যাগ দিয়ে দেবে। সবজি নেওয়া হয়ে যাক, তারপর এখান থেকে বেরোবো। নেওয়া হয়ে গেছে সবজি চাল। বাট এখন সংকেত ফোন করলো, বললো আমি চলে এসেছি, তুই দাঁড়িয়ে যাস না। ঠিক আছে তাড়াতাড়ি তো সংকেতের জন্য ওয়েট করো। সংকেত আসবো, শুধু চা খাবো, চা খেয়ে দেওয়া বাড়ি যাবো। সত্যম আমার গতকাল রাতে ওর একটা বন্ধু আছে এখানে, আর্মি অফিসার, ওখানে গেছিলো, ওখানে আছে, রাত্রেবেলা ওখানে ছিল। বাট সংকেত আসছে বাড়ির থেকে এখন, তো বলো তুই দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে দাঁড়াচ্ছি, তুই আয়, কারণ ওয়েট করো সংকেতের জন্য। তারপর এখান থেকে একবার আসলে দেখা করে চাটা খেয়ে তাও বাড়ি যাবো। সংকেত এসে গেছে, ওর সাথে এতক্ষণ গল্প করলাম, চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। आज क्या प्लान है तुम्हारा? आज ऑफिस का काम, आराम। वाओ, शाम को मिलता है, चलो बाय। দেখা হয়ে গেছে বাড়ি, চলো আমি ঘরে যাবো, বাই। এসে গেছি বাড়িতে, সব জিনিসপত্র নিয়ে এবার ওপরে যাবো। আজকে মাটন রান্না হবে, অনেকদিন পর মাটন এনেছি আমি একটু। হ্যাঁ, তোমাদের বলিনি, আজকে খুব ইচ্ছে হয়েছিল মাটন খাবো, তো মাটন নিয়ে এসেছি। তো মাটনটা যাবো আজকে একা খাবো, রিয়াঙ্কা তো খাবে না মাটন, আমার আগেই খেতে হবে। তো সেরকমভাবে আজকে বুঝে শুনে ভালো করে কষা আজকে মাটন আর রাইস খাবো। অনেকদিন পর মাটন খেতে ইচ্ছে হয়েছে, তাই নিয়ে আসলাম। তো ওপরে যাওয়া যায়। এই দেখো এখন জামাই শাশুড়ির থেকে মাটনের রেসিপি শুনছে। আচ্ছা, তো মনে থাকবে তো, রেকর্ড করে নে। না, ওটা করিনি। জিরে গুঁড়ো মা, বাটা না আছে তো। তো গুঁড়ো জিরে খারাপ কি? আচ্ছা বলো, তারপর ওটা দিয়ে কি করবো? অমিত রেসিপি শুনে অলমোস্ট রান্নাও করে নিচ্ছে। আমি অমিত এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপর মনে বললো ব্লগেও তো একটুখানি দেখাতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে ফোনটা আনতে গেছিলাম। কেমন চলছে প্রিপারেশন একটু বলে দে। অনেকদিন পর অনেক এক্সাইটেড আজকে আমি। হ্যাঁ, এখানে কড়াইতে প্রথমে করে নিয়েছে, নিয়ে এখন প্রেসার কুকারে শিফট করে দিয়েছে। এবার সিটি দিয়ে তারপর খাবে। নে এবার দে, আটকে দে। মাংস বসিয়ে এসে অমিত এখন ইনস্টাগ্রাম দেখছে না, অন্য একটা জিনিস দেখছে। কি দেখছো? আম্বানি গ্রাম। ভালো লাগছে, খুব সুন্দর, হেভি করেছে। যাই বল, ইভেন্টটা তো হেভি করেছে। আমি তো সারাদিন সকাল থেকে দেখেই যাচ্ছি। আমার যেন তো দেখতে খুবই ভালো লাগছে, কে কি ড্রেস পরেছে, কে কি পারফর্ম করেছে। আমার সবাই এখন এটাই দেখছে। এটাই হচ্ছে টক অফ দ্য টাউন না, টক অফ দ্য কান্ট্রি। ইনফ্যাক্ট এটা তো মনে হচ্ছে একটা মানে কান্ট্রিও না রে, এখন তো সবাই মানে বাইরের লোকেরাও এটাকে কভার করছে, বাইরের মিডিয়াও এটাকে কভার করছে। আমার তো বেশ ভালোই লাগছে। কিল টাইম এখানে হয়ে গেছে মাটন। এবার বলবে যে কেমন হয়েছে। খেয়ে তো নিয়েছি, নাটক করে আমি দেখছিলাম, লুকিয়ে তুই খাচ্ছিলি। ভালো লাগছে? 100% মার মতন হয়েছে নাকি? হ্যাঁ 100% তো হয় না। কত হয়েছে? 90%। একবার অমিত এরকম আরেকবার এনেছিল, এনে মার কাছে ট্রাই করেও দেখেছিল, সেই দিন একদম জঘন্য হয়ে গেছিল, মনে আছে রে? বাজে হয়ে গেছিল। যাই হোক, অমিত বলছে কি রিয়াঙ্কা একবার কালারটা দেখিয়ে দে, তাহলে কাকিমা দেখতে পাবে যে জামাই কেমন করেছে। অমিতের মাটন রান্না করা তো হয়েই গেছে। আমি একটুখানি তাড়াতাড়ি করে ওর জন্য দেরাদুন রাইসের ভাত বসিয়ে দিয়েছি, কারণ এটার সাথে ওর মাটন খেতে খুব ভালো লাগে। এইদিকে সুরজ অলরেডি ভাত করে দিয়ে গেছিলো, এটার মধ্যে এই ভাতটা রেখে দিয়েছি। আমি এই ভাতটা খেয়ে নেবো, আর অমিতের জন্য এটা স্পেশাল রাইস। এই পোলাও খাবি বা ওই ফ্রাইড রাইস করো, মাঝে এরকম ঘি দিয়ে করে?
আরে কষা মাংসের সাথে ফ্রাইড রাইস আমার তো বারবার তাই বলে। সাদা ভাত আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে। দেরাদুন রাইসের ভাত দেখে না আমার সত্যি মনে পড়ে যাচ্ছে ফ্রাইড রাইসের কথা। আজকে করতে পারতাম বাট আজকে করে লাভ নেই। না কি দিয়ে খাবো, আমি তো আজকে ঝিঙের তরকারি খাচ্ছি। ঝিঙের তরকারির সাথে ফ্রাইড রাইস ভালো লাগবে না না? হ্যাঁ তো অন্য একদিন যদি পনির বা চিকেন রান্না করি সেদিন তোমাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করে দেবো। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর হয়ে আমি আর অমিত করবো লাঞ্চ। মাটনটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে হলো আজকে আমার লাঞ্চ, ভাত ডাল আর এটা হচ্ছে হলো ঝিঙের তরকারি। আর একটা জিনিস আজকে লাঞ্চে স্যালাডও আছে। তোমরা ভাত দেখে ভাবতে পারো যে এত কম কেন, আমি মার্চ মাস থেকে আবার একটুখানি ডায়েট ফলো করা স্টার্ট করেছি তাই জন্য। এটা হচ্ছে হলো স্যালাড, অমিত এসে গেছে জায়গাতে। The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger, right? This very finger for people like them. Oh, no, no. Well, darling, on my mind, I'm feeling so fly up in the... আমি আর অমিত এখন একটুখানি বেরাচ্ছি। কোথায় যাবো? টুকটাক ঘরে কিছু জিনিস কেনার আছে, সেটা নিয়ে আসবো। একটুখানি বাদামও কেনার আছে, আরও একটা দুটো জিনিস কেনার আছে। একবারে কিনে আনি, কালকে সোমবার, কালকে থেকে অমিত অ্যাভেলেবেল থাকবে না, তো এই 5 দিনের জিনিস আজকে এনে রাখতে হবে। গোয়া থেকে আসার পর একদিনও বেরানো হয়নি, আজকে তাও 4-5 দিন পরে বেরাচ্ছি। এই গোয়া থেকে আসার পর আমি একদিনও বেরাইনি, গাড়িতে উঠিস নি তুই? বেরাইনি বাড়ির থেকে। চল কালকের ভিডিওতে খুব বাজে একটা জিনিস হয়েছে। সেটা কি হয়েছে, কালকে যখন হল ভিডিওটা করছিলাম তখন তোমরা নোটিস করেছো যে আমি যে ওই শর্টস যেটা ছিল সেটাতে নাকি প্রাইস ট্যাগ লাগানো ছিল। ভাবো আমি ওই অবস্থায় গোয়া। তুই দেখেছিস? কখন দেখেছিস? তুই আমার ভিডিও করছিলি তা তুই বলিসনি কেন? আর কি বলবো, ভিডিও করা হয়ে গেছে। তো ভাবো ওই অবস্থায় আমি গোয়া থেকে ঘুরে এসেছি, আমি হল ভিডিও করেছি। আমি এখন তখন অব্দি মানে দেখিনি যে প্রাইস ট্যাগ লাগানো আছে। তোমরা কমেন্ট করছো তখন আমি এই ভগবান, আমার এই দোষটা আছে, আমি প্রাইস ট্যাগ কাটতে ভুলে যাই। এবার এটা তো মানে হাইট হয়ে গেছে। উইকেন্ডে এখানে যা জ্যাম হয়ে যায় না, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। অমিত এই ভয়তেই গাড়ি নিয়ে বেরাতে চায় না। আজকে বলছিল স্কুটার নিয়ে বেরোবে, আমি কিন্তু বললাম চল স্কুটার নিয়ে বেরাই, বলছে না চল গাড়ি করে যাই লাস্টে। এবার থেকে শনি রোববার শুধু স্কুটার। ওকে না, ওরকম কোনো ব্যাপার না। আমি একা হলে আমি স্কুটার নিয়ে আসতাম, তোকে নিয়ে এসছি থেকে গাড়িতে নিয়ে এসছি। বাবা ওকে আমি একটু গাড়িতেই চড়াই। এখানে এমন এমন জ্যাম যে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা ওইদিকে যাবোই না। পারলে কালকে সকালবেলা অমিত গিয়ে যে সবজি বাজার যা টুকটাক লাগতো সেটা পরে গিয়ে নিয়ে আসবে। আমাদের আরেকটা জিনিস নেওয়ার আছে, সামনে থেকে যদি পাই পেলাম, না পেলে চলে গেলাম, কারণ এত জ্যাম ছিল যে মানে কোনোভাবেই ওখান থেকে বেরানোই যাবে না। এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি, অমিত পার্ক করতে গেছে ওখানে। আমি একটুখানি ওষুধের দোকানে যাবো, কটা ওষুধ নেওয়ার আছে। অ্যান্ড তারপর দেখলাম সামনে ড্রাই ফ্রুটেরও দোকান আছে, তো একটুখানি ড্রাই ফ্রুটও নেওয়ার আছে। ওকে, তো এসে গেছি এখানে, এখন ভেতরে যাচ্ছি। অমিত ওইখানে দেখতে পারো তোমরা পার্কিং করছে, করেও একবারে চলে আসবে। I keep on falling astray from my intuition, but I'm pretending. আমার এখান থেকে নেওয়া হয়ে গেছে, এখন অমিত ওখান থেকে হেঁটে হেঁটে আসছে ওই ড্রাই ফ্রুটের ওখানটায় যাবো। আমরা যখন আসছিলাম না তখন একটা স্কুটার আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক আমাদের সামনে যে গাড়িটা ছিল সেটারই অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা দেখে বেচারা অমিত একটুখানি ভয় পেয়ে গেছে। অমিত আমি সবে বলছিলাম আমাদের সামনের গাড়িটাই এসে স্কুটারে মেরে দিল, ভয়লে। আরে যখন আমরা আসছিলাম বুঝলি, ওটার কথা বলছিলাম, তোর গাড়ির কথা বলিনি। এখন আবার এখানে এত জ্যাম হয়ে গেছে ওই জন্য না হচ্ছে। যাই হোক আমরা এখানটায় যাচ্ছি। এই দোকানটাতে এরকম ভাবে লুজ বিক্রি করে সব ড্রাই ফ্রুটস ভর্তি, ড্রাই ফ্রুট স্টোর এটা পুরোপুরি। কত নিচ্ছিস? আমি জানি না, তুই জানবি। অমিত এখন এখানে ওয়ালনাট দেখছে, ওয়ালনাটটা দেখে আমারও লোভ হচ্ছে। বাট আমি অ্যালমন্ডস নিয়ে নিয়েছি, 100 গ্রাম নিয়ে নিলাম। কিশমিশ নেবে, কিশমিশের ভ্যারাইটিস দেখো 4-5 রকমের কিশমিশ আছে এখানে। রিয়াঙ্কা ডিসাইড করতে বলনি কোনটা নিবি, কোনটা নিবি নিয়ে নে। I'm a mother, I could need some advice, a little pat on the shoulder. অমিত বলছে যে একটা বাজার থেকে বিরিয়ানি মশলাও নিয়ে নেবো। ব্যাস এসে এখানে পাগল হয়ে গেছে, কি নেবে বুঝে উঠতে পারছে না। তো নিয়ে বিরিয়ানির জন্য যা যা লাগবে নিয়ে নে। এই দেখো এইগুলো হচ্ছিল বিরিয়ানির জন্য লাগবে। কি কি নিচ্ছিস অমিত? এইটা নিচ্ছে, হ্যাঁ, আর লবঙ্গ। আচ্ছা, অমিতের এখানে ওয়ালনাট দেখে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম ওর জন্য নিয়েই নি, ও খাবে। খাবি তো? হ্যাঁ, ওয়ালনাট তো আমরা খেতাম ছোটবেলায়, কাশ্মীরি আসতো, ওইগুলো নিতাম, দরজার মাঝখানে রেখে ভাঙতাম। এটা কি করে খাবি বলছিস? দরজার মাঝখানে? হ্যাঁ, দরজার মাঝখানে রেখে ভেঙে তারপর। হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন তুই? আরে আমার ব্লগার, এখন টেস্ট করবে আগে ওয়ালনাট, তারপর নেবে। তুই কি বুঝবি টেস্ট করে? ভালো কি খারাপ? কেমন? হেভি টেস্ট।
কি ভালো যে ওয়ালনাট ছিল, তোমাদের কি বলবো, খেয়ে মানে আমার এত ভালো লেগেছে। অমিত আবার নিজেও বলছে কি তাহলে আমাকেও দাও, আমিও একটা খেয়ে দেখি। যাক, এখান থেকে কিছু তো কাজ হলো, টুকটাক জিনিস তো পেয়েই গেলাম। এখন আমরা এখান থেকে বেরাচ্ছি, মোস্ট প্রবলি একটুখানি সঙ্গে শ্বেতার সাথে দেখা করবো। সত্যম আজকে নেই, ওর বন্ধুর সাথে দেখা করতে গেছে, তো আমরা চারজন হয়তো একটুখানি মিট করে নেবো। মাঝখানে জানো তো একদিন আমি যখন ব্লগ করছিলাম না, কলকাতা থেকে এসেছিলাম, তখন আমি একটুখানি এখানেই এসেছিলাম চোখের ডাক্তার দেখাতে। কেন? কারণ কলকাতা থেকে আমার এমন অ্যালার্জি হয়েছিল, চোখ ফোকের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো উনি বলেছে হয়তো আমার চোখে পাওয়ার আসলেও আসতে পারে। 15 দিনের ওষুধ দিচ্ছে, একটা ড্রপ দিয়েছে, একটা অয়েলমেন্ট দিয়েছিল, এখানে পুরো অ্যালার্জিতে এরকম ঘা টাইপ হয়ে গেছিলো। তো 15 দিন হয়ে যায়নি, এখন আরও 1 সপ্তাহ মতন বাকি আছে। কতদিন হয়েছে আমি তো আমরা কিন্তু ট্রাই করে রাখছি না। যাই হোক, ওটা হয়ে গেলে একদিন আসবো মানে আই চেক আপ করাতে। আর যদি পাওয়ার আসে তাহলে আমার চশমা পড়তে হবে। যদি চশমা লেগে যায় তাহলে এই লেন্স কার্ডটাতেই আসবো, এই সেখান থেকেই ভাবছি বানিয়ে নেবো। আমরা প্রায় দিন ফিনিক্স মলে যাই না, ফিনিক্স মলে হচ্ছিল এইটা হচ্ছিল এন্ট্রি। আর আমরা সবসময় যখনই তোমরা দেখেছো আমাদেরকে যেতে, সেটা হচ্ছিল আমরা ব্যাক গেট থেকে ঢুকি। এইটা হচ্ছিল অ্যাকচুয়ালি ভালো এন্ট্রি গেটটা। আজকে যেহেতু সানডে ভিড় আছে, বাট তোমাদের জাস্ট একটুখানি হালকা গ্লিম্পস দিয়ে দিচ্ছি। একদিন এই গেটটা থেকেও যাবো আমরা, কোনোদিনও আমার যাওয়া হয়নি। এইটা অনেক ভালো এন্ড প্রপার। আমরা মনে মনে গুপচি থেকে যাই না, আমরা তো ওখানে গাড়ি পার্কিং ওখান থেকে, আমরা যেহেতু আমাদের ওটা কাছে হয় ওখানে ঢুকে যাই আমরা। বাট এখানটা বেশি বেশি ভালো, বেশি প্রপার। বরঞ্চ এখানে না আসাই ভালো, এখানে এত ভিড়। যাওয়ার পথেও খুব জ্যামে ফেসে গেছি, আমরা কারোর সাথে দেখা করতে যাচ্ছি না। এটা হচ্ছিল টিপটা, পাশে আমাদের সোসাইটি, আমরা বাড়ি চলে যাচ্ছি। অমিতের মনে হচ্ছে যে ওর গাড়িতে লেগে গেছে কিনা আজকে জ্যামে, তাই জন্য দেখছে এখানে। আর এর মধ্যে চলে এসে, কিরে এখন না খাওয়া, দাঁড়া একটু পরে দিচ্ছি। এভরিথিং ফাইন স্যার, চলো। আমার মনে হলো এখানে ঢোকানোর সময় লাগলো, তাই দেখে নিলাম। অতি কই সুন্দরভাবে এসে দেখো বসে থাকে। অতি কোথায়? হ্যাঁ, So wrap your arms around me like a borderline. Our fortress in the jungle. আমাদের আস্তে আস্তে এত লেট হয়ে গেছে না, সুরজ ফোন করেছিল, বাট আমরা এমন জ্যামে ফেসে গেছিলাম, তো ওকে বললাম যে ঠিক আছে চলে যেতে আজকে। ইউজুয়ালি সানডেতে তো সুরজ আসে না, তোমরা সবাই জানো, বাট এই সপ্তাহ 2-3 বার ছুটি নিয়ে নিয়েছিল, তো সানডেতেও আজকে কাজ করে নিয়েছে। তো আজকে উপরে গিয়ে দেখি আমরা কিছু একটু বানিয়ে নেবো, কি করি কিনা করি পরে দেখা যাবে। রিয়াঙ্কা বাড়িতে এসে আগে ভাত করে নিয়েছে আমাদের জন্য, ভাত হয়ে গেছে। এবার ভাত তো হয়ে গেছে, কিন্তু কি করব, ভাতের সাথে কি করবো সেটাই ভাবছি। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে হলো, তোর মাটন আছে না? আছে তো। তুই ভাত আর মাটন খেয়ে নে, আমি বাটার আর খেয়ে নি ডিম। আরে চুপ কর, আমি তোকে একটু ফ্রাইড রাইস করে না, ফ্রাইড রাইস খাবো না। আর আমি করে দেবো, আমি অর্ডার করে দিয়েছি। ফ্রাইড রাইস জিনিসপত্র আসছে, আমি ফটাফট কর। এনো না ওয়াই ইয়েস। বা চুলটা তো হেভি দিয়ে দিচ্ছিস, পিছন থেকে হেভি লাগে, দেখো খুলে গেছে আমার চুল। ওয়াও নাইস। আজকে ওখানে গিয়ে কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সত্যি খুব ভালো ছিল, আমি বললাম না একটুখানি খেয়েছিলাম, যা ভালো টেস্ট ছিল। তো ফার্স্ট এটা কি বলে আমি জানিও না, জাবিত্রী। এটা ছিল জাবিত্রী। এগুলো সব অমিত দিয়েছে ওর বিরিয়ানি বানানোর জন্য। এইটা হচ্ছে এটা কি স্টার বলে, অমিত স্টার নাইস স্টার, হ্যাঁ সামথিং এটা বলে। এটা হচ্ছে বাট আমাদের এটা আমার অনেক বেশি কোয়ান্টিটি হয়ে গেছে। বাইরে যদি ভালো যেটা আমার বিরিয়ানি হবে না, আমার বাইরে যদি লোকজন না আসে এতটা তো শেষ হবেই না। ওটা দিয়ে মশলাও বানানো যায়। ঠিক আছে, কন্টিনিউ। এইটা হচ্ছে অমিতের জন্য নিয়েছি, কারণ ওর ওটা খেয়ে খুব ভালো হয়েছিল, আমারও ভালো হয়েছিল, দুটাতে আমি খেয়ে নেবো। আর এটা ছিল ওয়ালনাট। আর যদি তোমরা এমনি যদি তোমরা স্কিন আর হেয়ারের জন্য কোনো মানে পার্টিকুলার নাট লাইফে ইনক্লুড করতে চাও, ডেফিনেটলি ওয়ালনাট ইনক্লুড করতে পারো। এটাতে ওমেগা 3 থাকে অ্যান্ড ইটস রিয়েলি গুড ফর স্কিন অ্যান্ড হেয়ার, বুঝছো? তাহলে এইজন্য আমি স্কিন ঠিক করছি। এটা খেলে তো টাকটা থেকে চুল গজা হবে। এটা বলাও দরকার ছিল তো। আর এটা হচ্ছে অ্যালমন্ডস নিয়েছি। কেন? কারণ আমি আজকে থেকে নর্মাল ডায়েট ফলো করা স্টার্ট করেছি না, তো সেখানে আমাকে বিকেলবেলা বলেছে 5টা করে আলমন্ড খেতে, আর তার সাথে হচ্ছে কিসমিস খেতে, তো তাই জন্য কিসমিসও নিয়েছি। এই 5টা জিনিস নিয়েছিলাম। এগুলো সব অর্গানিক, সত্যি খুব ভালো। বললাম আমি এতবার কেন বলছি বলো, মানে খেয়ে এত ভালো লেগেছিল না, ভাবছিলাম একটু কাজু বাদাম ফাদাম এগুলো খেয়ে নিতাম। আমাকে একটা ওয়ালনাট দে, আমি খাই। এখন খাবি? দে এক পিস দে। আমি একটুখানি রান্নাঘরে টুকটাক কাজ করছিলাম, সাডেনলি শরীরটা না আমার সাডেনলি হয় না যে একদম পুরো মাথা ফাতা কিরকম একটা লাগছিল, আমি কি শুয়ে পড়েছিলাম। এটা হয় যখনই আমি আমার ডায়েট আবার স্টার্ট করি না, তো 2 থেকে 7 দিন এরকম না, একটুখানি সাডেন উইকনেস লাগে, কি যেহেতু সাডেনলি ভাতের কোয়ান্টিটি কমে যায়, এরকম হয়। তো যাই হোক, ইটস নর্মাল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, আমার শরীরে এনার্জি নেই। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই। Getting out of the house, I heard an eagle in the top of a tree. I had to listen, I got